যে সকল চায়না ফোনগুলো আছে এই ফোনগুলো ডেডবোর্ড কেয়ার করার জন্যে আমরা অনেক সময় ডাম্প ফাইল ফ্ল্যাশ ফাইল ইউজ করে থাকি। এই ফ্ল্যাশ ফাইল ডাম্প ফাইল ইউজ করার কোনো প্রয়োজন নেই। আমি একটা এমসি লাগালাম, এই যে দেখেন এমসি হেলথ রিপোর্ট ভেরিফাইড প্রবলেম। আচ্ছা দেখি পার্টিশন আছে নাকি। এই যে দেখেন প্যাটিশন আছে i95 সেট, কিন্তু ফোনটা ফ্লাশ করার পরও রান হয় না। ফুল ফার্মার কিন্তু এই এমসিতে আছে, কিন্তু হেলথ রিপোর্ট ভেরিফাইডের জন্য ফোনটা রান হচ্ছে না। এটা আমরা কোনো ইএক্সডি সিএক্সডি ছাড়া কোনো ফাইল ছাড়াই ফোনটা রান করব। এরকম যত চায়না ফাইল আছে এইভাবে রান করতে পারবে। আমি এমসিটিকে রিলিজ করে দিলাম। ইউনিভার্সাল ফরম্যাট করলেও পারতেন, কিন্তু আমি রিলিজ করে দিলাম। যেগুলো চায়না ফোন, এগুলো চায়না বলেন, যেগুলো ফোন অনেক ফোনও আছে শাওমি রিয়েলমি, এগুলো আপনার কিছু কিছু মডেল ছাড়া আপনার ইএক্সডি সিএক্সডি লাগে না, শুধু বোর্ড কনফিগার করলেই আমাদের ফোন রান হবে। বোর্ড কনফিগার করে এমসি ফোনে ওঠা ইউএসবিতে ফ্লাশ করলেই ফোন রান হবে। এই যে দেখেন আমাদের এমসিটা রিলিজ হয়ে গেছে। দেখায় ফার্মার আছে কিনা। এই যে দেখেন কোনো ফাইল নেই, যে ফাইল ছিল আগে আর ফাইল নেই। এটাকে এখন আমরা জিপি পার্টিশন করব। এই হার্ডওয়্যার পার্টিশনে যাব। এই হার্ডওয়্যার পার্টিশনে যে ফাইনাল রাইট করে দিব। ফাইনাল রাইট করে দিলে আমাদের হেলথ ট্রিপল ভেরিফাইড চলে যাবে। আর জিপি পার্টিশন মূলত পক্ষে একবারই হয়। এই দেখেন এমএফসি আমাদের এখন নর্মাল হয়ে গেছে। স্মার্ট রিপোর্ট দেখি। স্মার্ট রিপোর্ট এটা আপনার চেক করার জন্য এই যে এমএফসি 0 থেকে 10 হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, লাইফ টাইম ইউজ। এটাকে এখন আমরা কনফিগার মানে স্ন্যাপড্রাগন আছে, মিডিয়াটেক আছে। এটা স্ন্যাপড্রাগন দিলে আপনি এইচপিডি প্রসেসর লাগাতে পারবেন, মিডিয়াটেক দিলে মিডিয়াটেক প্রসেসর লাগাতে পারবেন। মানে যে প্রসেসর সেটা সেখানে লাগবে। আমি এইচপিডিতে লাগাবো, সেজন্য স্ন্যাপড্রাগন দিয়ে দিলাম। এটা যেহেতু i95 সেট স্ন্যাপড্রাগন। এই যে দেখেন এই পার্টিশনটা থাকতে হবে, এই পার্টিশনটা থাকলেই রান হবে। এই পার্টিশনটা দেখবেন মিডিয়াটেকের জন্য আলাদা, এইচপিডির জন্য আলাদা। স্পিডের জন্য 0. এই যে মিডিয়াটেকের জন্য দেখেন 48 আমি এটা স্পিডে করে নিলাম 0.8 0 × 0.8। এটা হচ্ছে স্পিডের জন্য। এই মিডিয়াটেকের জন্য একটা, কোয়ালকমের জন্য একটা। এটা ইএক্সডি সিএক্সডি বলে, এটা সিএক্সডি সিএক্সডি। এখন আমরা এমসিটা খুলে লাগাবো, দেখি কাজ হয়ে গেল। এমসিতে কোনো ফাইল নাই দেখছেন, কিন্তু এটা এখন লাগাবো। লাগিয়ে এটা এখন আমরা CM2 দিয়ে ফ্লাশ করব। এখানে আমি ফ্লাশ ফাইল ধরে দিচ্ছি, এজন্য এখানে নতুন করে যেন বোর্ড সিপিইউ না দেখে দিতে হয়, সেজন্য একবারে আমি ধরে দিচ্ছি। এখানে ফার্মার দিবেন, দিয়ে এখানে আপডেট এনভি র্যাম দিয়ে দিবেন, ফোর্স এনভি আপডেট দিয়ে দিবেন, দিয়ে এখানে আইএমআই ইউজ সার্ভার দিলে এটা আপনার আইএমআই বেসবেন ফিক্স হয়ে যাবে, ওটা নতুন করে ফিক্স করতে হবে না। ফোনে কোনো ফাইল ছাড়াই ফিক্স হয়ে যাবে। নতুন করে আবার সিকিউরিটি ডাটা ফাইল দিয়ে আপনাকে নেটওয়ার্কে আনতে হবে না। যদি আপডেট এনভি র্যাম, ফোর্স আপডেট আইএমআই ওগুলো যদি ঠিক না দিতেন, তাহলে আপনার আইএমআই আসতো না।
আর স্যাম্পনে ফোন তো অটো রিস্টার্ট নাই আইএমআই ছাড়া। ফ্লাশ খাচ্ছে আমাদের ফোনটাই। এভাবে আপনি যত ফোন আছে চাই না আপনার বলেন, শুধু বোর্ড কনফিগার দিবেন, দিয়ে আর এমএমসি ফোন তো মূলত পক্ষে হেলথ রিপোর্ট ভেরিফাইয়ের জন্যই ফোন অফ হয়। এইভাবে আপনি বোর্ড কনফিগার দিয়ে ফোন চালু করবেন, চালু করে ইউএসবি দিয়ে আপনি ফ্লাশ করবেন। ফ্লাশ করে যে সকল ফোনগুলো আছে আপনার অপো, ভিভো, শাওমি, এই ফোনগুলো আপনি পরে আপনি সিকিউরিটি ডাটা রিপেয়ার করে নিতে পারবেন টুল দিয়ে, অন্য টুল দিয়ে রিপেয়ার করে নিতে পারবেন। এই যে দেখেন ফোন আমাদের চালু।